বাংলাদেশের নামে বিচার লিয়াচ্ছি আবার। পেসার মুস্তাফিজুর রহমান, IPL থেকে মুস্তাফিজকে আমরা বাদ দেওয়ার নির্দেশ দিছি। এখন ওরা করছে বিশ্বকাপ খেলবে আসবি না, আবার করছে বিশ্বকাপ খেলবো কিন্তু ইন্ডিয়াত লয় শ্রীলঙ্কার মাটির যায় খেলবো। আমাদেরও খুব ঠেলা তুলে থুছে 5 আগস্টের পরে, বুঝছেন? আমাদেরও কেন শান্তি পাবার দিচ্ছে না। অভিযোগ তো শেষ নাই, বিচার তো শেষ নাই, কুণ্ড থেকে কুণ্ড কমো আপনি কোন। আবার করছে IPL এর সম্প্রচার বলে বাংলাদেশত বন্ধ করে থুবি ওরা। এর আগে আপনি করলেন যে বাংলাদেশ আমার উপরে ছেড়ে দিলেন, পরে কমা সে বিষয়ে আর কিছু করলেনও না। আমি কমা সিরিয়াস ভাবে নিলাম না, এখন তো ভেজাল দেখিচ্ছি। No, বাংলাদেশের ব্যাপারটা অনারেবল ট্রেডর কথা কুসি মানে এই লয় যে বাংলাদেশ আপনি দখল করলেন। আমি কুসি যে বাংলাদেশের ব্যাপারটা আপনি দেখেন ওটার কি সমস্যা হয় সেটা আপনি সমাধান করার চেষ্টা করেন, কিন্তু কুনিয়ারা ইংরেজি কম বোঝে সেজন্য মনে করছে আমি দখল করে বের কুসি। আর ওনার মধ্যে লোভ আছে। শোনেন দাদা, মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, আমি ক্রিকেট খেলা বুঝি না, কিন্তু আপনাদের এগুলো উল্টা পাল্টা রাজনীতি আমি ঠিকই বুঝি। লিজে আগে ভালো হওয়া লাগে, বুঝছেন? তারপরে আরেকজনক ভালো হওয়ার জ্ঞান দেওয়া লাগে। আপনি যে আমাকে ভালো হওয়ার জ্ঞান দিচ্ছেন, তা আপনি কি করছেন? আপনি অন্য দেশের রাষ্ট্রপ্রধানক তুলে নিয়ে যাচ্ছেন, ওগুলো হবি? আমরা বাংলাদেশক স্বাধীন করে দিছি, জন্ম দিছি, আমরা জিঙ্গা করে কমর সিঙ্গা করে বাংলাদেশ চলা লাগবে, এটাই হলো কথা। হ্যাঁ, বাংলাদেশক বলো ওনারা স্বাধীন করে দিয়েছে, জন্ম দিয়েছে। তা যদি তারা বাংলাদেশক স্বাধীন করে দেয়, জন্ম দেয়, তাহলে যারা জীবন দিল, যে মুক্তিযোদ্ধারা রক্ত দিল, তাদের অবদান আসলে কি? আর উনি যে করছে যে আমি কাক তুলে দিয়েছি কোন প্রেসিডেন্ট হোক, তা উনি যদি পারে তাহলে শক্তিশালী কোনো দেশের প্রেসিডেন্ট হোক তুলে দিয়ে আসেন, সেটা আপনারা পারবেন না। খালি বাংলাদেশের উপর আপনারা মাথা বড়ি করবেন, কোনো বিচারিটি হবে না, বুঝছেন? আপনি যান আগের থেকে। হ্যাঁ দাদা, গোলামির দিন শেষ, এখন খালি বাংলাদেশ।